জেনারেশন যারা তারা একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম করেছে এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে একটা বড় সময় পর্যন্ত। এরপর আমাদের 90s জেনারেশন এসেছে, তারা একটা গণ অভ্যুত্থান তারাও করেছে, সেইখানেও অনেক সফলতা ব্যর্থতা আছে। এবং আফটার দেন 24 গণ অভ্যুত্থান, তো 24 প্রজন্ম একটা নতুন প্রজন্ম আকারে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। বলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জায়গায় আমরা এই প্রজন্মকে কিভাবে কাজে লাগাবো, এই কারণে তারুণ্য আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। সেকেন্ড হচ্ছে মর্যাদা বা ডিগনিটি, কারণ আমরা মনে করি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল ডিগনিটি, নাগরিক অধিকার, নাগরিক মর্যাদা বারবার ভুলণ্ঠিত হয়েছিল ফ্যাসিবাদের সময়ে। মানুষের ন্যূনতম মানবাধিকার, অর্থনৈতিক অধিকার আমরা গত 16 বছর পাইনি। প্রাণ প্রকৃতির সুরক্ষা ছিল না, ফলে জাতীয় মর্যাদা এবং নাগরিক মর্যাদা এই দুইটা আমাদের প্রধান বিষয়। আমরা নাগরিক হিসেবে তার মানবাধিকার, অর্থনৈতিক অধিকার এবং রাজনৈতিক অধিকার কিভাবে নিশ্চিত করব, এবং আমাদের ন্যাশনাল ডিগনিটির কোশ্চেন, যে আমরা আমাদের জাতি হিসেবে বা রাষ্ট্র হিসেবে, জনগোষ্ঠী হিসেবে আমরা কিভাবে মর্যাদা নিয়ে দাঁড়াবো, একটা ডিগনিফাইড কান্ট্রি আমরা গড়ে তুলতে পারবো, সেটার জন্য আমরা আমাদের সক্ষমতা, আমরা আধিপত্যবাদ বিরোধিতার কথা বলতেছি, এটা আমাদের স্লোগান, কিন্তু আমি কিভাবে আধিপত্যবাদ বিরোধিতা করব, আমার সাথে এতগুলো পরাশক্তি বা যারা বাংলাদেশকে ডমিনেট করতে চায়, সেটার একমাত্র সমাধান হচ্ছে আমার নিজের সক্ষমতা বৃদ্ধি করা, নিজেকে গঠন করা, নিজের অর্থনীতি, রাষ্ট্র, সেটাকে আমি আবার কিভাবে তৈরি করব, সেটাই আমার ন্যাশনাল ডিগনিটি বৃদ্ধি করবে। ফলে তারুণ্য এবং মর্যাদাকে প্রায়োরিটি রেখে আমরা আসলে আমাদের এই টোটাল ইশতেহারের জায়গাটা তৈরি করেছি, যেটা আমরা আবারও ক্লারিফাই করছি যে এটা কিন্তু আমরা ওভারঅল সবকিছু কভার করেছি এরকম না। আমরা যেহেতু গভর্নমেন্ট যদি 11 দলীয় সরকার গঠন করে, সেই সরকারের অংশীদার হিসেবে আমরা কি কি জিনিসকে মন্ত্রিসভায় প্রায়োরিটি দিব, ওই সরকারের প্রায়োরিটি দিব, আমাদের সংসদে আমরা প্রায়োরিটি দিব, সেটাকে আইডেন্টিফাই করা হয়েছে। এটা আমাদের 3রা আগস্টের ঘোষণা, আমাদের 24 দফার ঘোষণা, তার ধারাবাহিকতা হিসেবে এটা আমাদের 36 দফার একটা ঘোষণা আজকে। এটা আমরা বাংলাদেশকে কোথায় দেখতে চাই, নিয়ে যেতে চাই, সেই জায়গায় আসলে আমরা পৌঁছাতে চাচ্ছি। এবং সামনের দিনগুলোতে এই আমাদের রাষ্ট্রকে বোঝার, রাষ্ট্রের নীতিগুলোকে বোঝার এবং একটা ভিশনকে তৈরি করার এই যে চেষ্টা, সেটা অব্যাহত থাকবে। আমি আপনাদের সামনে যে 36 দফা সেটা পুরোটা করব না, কারণ যে ব্যবস্থা তৈরি হয়েছে এবং যেটার কারণে আমরা প্রকৃত গণতন্ত্রে কখনো পৌঁছাতে পারি নাই, এবং শেখ হাসিনার সময় বা বিগত রেজিমে আমরা এটার একটা চূড়ান্ত পর্যায়ে সেটা গিয়েছিল, যেটা বাংলাদেশের মানুষের উপরে ব্যাপক দমন, পীড়ন, নির্যাতন, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, এবং আমাদের জাতীয় মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল। এবং জুলাইয়ের পরিস্থিতিতে সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে সেই ফ্যাসিবাদী, আমরা বলেছিলাম সেই ব্যবস্থার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, এবং এই ব্যবস্থাকে বিলোপ করে একটা নতুন বন্দোবস্ত করতে হবে, যে বন্দোবস্তটা বাংলাদেশের স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করবে, একটা গণতন্ত্র নিশ্চিত করবে, অর্থনৈতিক বৈষম্য দূর করবে, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমাদের জন্য নিশ্চিত করবে, আমাদের ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক বৈচিত্র্য, সেগুলোকে রক্ষা করে আমরা জাতীয় মর্যাদা নিয়ে বিশ্বের বুকে দাঁড়াতে পারবো।